নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আর এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আমার এই ব্লগটা স্টার্ট করলাম। তো তোমরা ভালো থাকবে, এটা ঈশ্বর কাছে প্রার্থনা করি সকালবেলায়। আর দেখো, আমি ঘর মোছা শুরু করে দিয়েছি। ঝাটফাট আমার হয়ে গেছে। আর একটা ঘরে বিছানা টিছানা সব তোলা হয়ে গেছে, আর একটা বাকি আছে, সব ঘুমাচ্ছে বলে। তো আমি সকালবেলা দেখতেই পাচ্ছ গ্যাসের জায়গাটা পোছা করে নিচ্ছি, তারপর ঘরটাও মুছে নিচ্ছি। যেহেতু একটা টান দিলে ভালো হয়, রান্না বান্না করার সময় সুবিধা হয়, তার জন্য। তো যাই হোক, আজকের চা ফা বানাবো। তো বাবাও কাজে যাবে, ও হাজব্যান্ডও কাজে যাবে, সে এখনও শুয়ে আছে সকালবেলা। তো আমি আমার কাজগুলো সেরে নিচ্ছি। আজকের কাজটা করলে খুব সুবিধা হয়, কিন্তু স্কুলে যাব একটুখানি। তো সেখানে আজকে ভর্তির ব্যাপার আছে, সেই জন্যই যাবো। তো সেই জন্য আরও তাড়াহুড়ো করছি, যাতে তাড়াতাড়ি আমি কাজগুলো করে নিতে পারি। তো এইভাবে আমি কাজগুলো স্টার্ট করেছি, দেখতেই পাচ্ছ। আর রান্না বান্না বাকি আছে। তারপরে আরও ঝামেলার কাজ একটা কী জানো তো, মাছ কুটতে বাকি আছে। মাছ কুটতে হবে, তারপরে সবজি টবজি কুটে তারপর রান্নাবান্না করব। আর দেখো, আমরা যতই কাজ থেকে দূরে পালাই না কেন, কাজ আমাদের কিন্তু পিছন ছাড়বে না। মনে হয় যেন সংসার ছেড়ে অন্য কোথাও যাই, দু চোখ যেদিকে যাই, কিন্তু দেখবে সেই মনে হয় না, সেখানে দু চোখ যেখানে যাচ্ছে সেখানেও কিন্তু কাজ আছে আমাদের জন্য পড়ে, তাই না? তো কাজেই এই দূরে কোথাও দু চোখ যেখানে যায় সেখানে যাওয়ার দরকার নেই। ঘরে থেকেই আমরা আমাদের কাজগুলো করব। এটা আমাদের মনের শান্তি, সেটাই পেতে চাই আমরা। তো যাই হোক, সকালবেলা রান্না বান্নার পালাগুলো স্টার্ট করব। আর একটু উনুনে ভাত বসাবো। আর তোমরা জানো আমরা কাঠের উনুনে ভাত করে থাকি। আর আজকে যেহেতু স্কুলে যাব, তো সেই জন্য সকাল সকাল আমি আর রান্না দেবো না। আর একটু কী বলে গাছপালা খাবো তো আজকে। তো সেই জন্য ভাবলাম চলো, একটু দেরি তো হবেই। তো সেই যেকালে যাব আমি স্কুলে, তখন আমি খাবারটা নিয়ে যাব সঙ্গে করে। তো সেই জন্য আমি ভাবলাম, তো সেটাই করলাম। রান্নাবান্না করে নিয়ে তারপর আমি কিন্তু ওখানে গেছি। তো চলো একটু চা খাবো। ঘরদোর মোছামুছি প্রায় আমার কিছুটা হয়ে এসেছে, আর অল্প একটু হলেই আমার হয়ে যাবে। আর বাইরে বেশ সুন্দর একটু মেঘলাও আছে, আবার রোদ্দুর ওয়েদারটা এমনই একটা ওয়েদার। তো যাই হোক, মাথাতে অনেক কিছু ঘুরছে যে কিভাবে কাজগুলো আমি শেষ করব, আর কিভাবে আমি আমার কাজগুলো, আর যেগুলো আমার বাকি রয়েছে সেগুলো করব। সেই কাজ দিয়ে শুরু করে দিলাম। আর বাবা গেছে জল আনতে, আমাদের খাবার জলটা বাইরে থেকে আসে, তো সেই জন্য। আর ছেলে গেছে একটু এতে বাইরে গেছে, শুধু হাজব্যান্ড ঘুমাচ্ছে। আর এই আমার লাঠি যেহেতু নেই, তার জন্য আমি একটু শুয়ে হুমড়ি খেয়ে গড়াগড়ি খেয়ে যেন ঘরটা মুছে ফেলছি। তো চলো, আমার মোটামুটি ঘর মোছামুছি সব হয়েছে, আর একটুখানি বাকি আছে। আর ওইদিকে পায়রা ঘরগুলো খোলা বাকি আছে, সেগুলোও করে নেব। আর সকালবেলা যদি ঘরদোর মোছা হয়ে যায়, কাজটা কিন্তু অনেকটা হালকা হয়ে যায়, তাই না? সকালের বাসি কাজ সারার পরে। কিন্তু আমার সেটা হয়ে ওঠে না, সকাল সকাল রান্না থাকে বলে। তো সকালে আমি রান্নাটা করি, আর কাজগুলো করতে পারি না। এই যে দেখছো ডিস্টার্বিংগুলো হচ্ছে, ওই ঘর মোছার পরে যদি কেউ হেঁটে যায়, প্রচণ্ড রাগ হয়ে যায়, তাই না? কারণ ময়লা হয় ওতে আর বেশি, দেখবে তোমরা ভাববে যে আমি কাজগুলো সকাল সকাল করে গুছিয়ে নেবো, কিন্তু সেইটা আর হয়ে ওঠে না। সেই জন্যই আমি আমার বেলা করে একটু ঘরটা মুছি। আর বাইরে এই যে কাঠের জালে ভাত বসাবো, আগেই তোমাদের বললাম। তো সেইটাই ব্যবস্থা করব। ওই যে হাঁড়ি রাখা আছে, তার তলায় উনুনটা আছে। তো ধুয়ে মুছে নিই, তারপরে একটুখানি রান্না বসাবো। যেহেতু আমার একটু বেলায় রান্না যাবে, তাই আমার তাড়াটা নেই। আর আমাদের বাইরে আছে বড়দিনের উৎসব, 28 তারিখে যে উৎসবটা হবে। তো সেইগুলোর কাজ বাকি আছে, সেটা উৎসাহিত আছি, কখন হবে, কবে হবে, কখন সময়টা আসবে, এরম একটা মনের মধ্যে আনন্দ ঘুরে বেড়াচ্ছে। তো সেই নিয়ে সব কিছু নিয়ে একটা তালে গোলে দিনটা কাটছে আমার। আর এই হাঁড়িটার মধ্যে আমরা গরম জল করি চানের জন্য। নাহলে গ্যাসে তো হয়, মাঝে মধ্যে করা হয়, কিন্তু বেশিরভাগটাই আমাদের এই কাঠের জালে উনুনটার মধ্যেই আমাদের গরম জলগুলো হয়। অবশ্য ভাত হয়ে যাওয়ার পরে যে আঁচটা থাকে, তার মধ্যেই মোটামুটি আমাদের গরম জলটা হয়েই যায়। আর এই যে আমি একটু চা খেয়ে নেবো ভাত বসানোর আগে। একটু বাবা যেহেতু চলে যাবে, তো বাবাকেও চা করে দেবো, তার সঙ্গে আমিও একটু চা খেয়ে নেব, তাই একটু চা বসানো। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো কেমন লাগে
অবশ্য করে কমেন্ট করে জানিও। এক দিদি বলেছে মানে আমাকে যে ভালোই হয়েছে তোমার ভিডিওটা, তো সেটাও শুনলে বেশ ভালো লাগে। তাই দিদিকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমি এই মানে ব্লগের মাধ্যমে ধন্যবাদ দিয়ে দিলাম। মানে বাংলাদেশ থেকে হয়তো মানে আপু বলে যেহেতু আমাকে ডাকছে, তো উনি আমার কালকে মানে 25 তারিখের ভিডিওটা দেখে ওনার খুব ভালো লেগেছে, মানে 25শে ডিসেম্বরের যে ভিডিওটা। তো সেইটা আমি পরের দিন ছেড়েছি, সেদিনকে তো ছাড়তে পারিনি, পরের দিন ছেড়েছি। তো তার জন্য তাকে আমার খুব ভালো লাগলো আসলে। মানে আমি তো বলি তোমরা আমাদের কমেন্ট করো, তো সেই কমেন্টের উত্তরে আমার খুব সত্যি ভালো লেগেছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর ওই বন্ধু দেখলে তো নিশ্চয়ই ওনারও ভালো লাগবে। আর এই যে আমি চলে এসেছি, ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি। ভাত মানে ফুটে গেছে মোটামুটি। তো তাও একটু দিতে হয় মানে জাল, না হলে বসে থাকতে হবে। তো একটু বড় বড় মোটা মোটা জাল থাকলে ভালো হয়। জ্বালানগুলো কি হয় একটু খুব খটখটে শুকনো, তো তাই জ্বলতে সুবিধা হচ্ছে। আর দেশের বাড়ি থেকে মামা মামি এসেছিলো, মামা শ্বশুর মামি শাশুড়ি এসেছিলেন। তো ওনারা যে মানে পালং শাক, তারপরে মানে আরও সবজি যেসব পাওয়া যায় সেই সমস্ত কিছু নিয়ে এসেছে। তো সেইগুলো একটু কাটাকুটি করবো রান্না করার জন্য। তো তার আগে দেখছি যে চুবড়ি মানে আলু চুবড়ি একটু ময়লা ময়লা হয়ে গেছে, মানে জঞ্জাল লাগছে, তাই সেগুলো ঢেলে ঢেলে সব একটু পরিষ্কার করে নিচ্ছি। আর যেটা আমার লাগবে সেটুকু আমি বার করে নিলাম। আর এই যে আলু ছাড়াতে বসে পড়েছি। আর সবজি যতক্ষণ না কাটবে ততক্ষণ তুমি রান্না বসাতে পারবে না, তো সেই জন্য আমি কাটাকুটিটা করে নিলাম। আর একটুখানি বিকালের জন্য কাবলি ছোলা করে রাখবো। তো কাবলি ছোলার জন্য একটু ছোট ছোট করে আলুগুলো কেটে নিচ্ছি। আর যেহেতু কাবলি ছোলাটা একটু অল্প আছে, তার জন্য আলুগুলো একটু ছোট ছোট কাটছি, একটু বেশি করে দেবো, তাহলে তরকারিটা একটু বেড়ে যাবে, সেই জন্য। আর এই হলো সেই পালং শাকগুলো, মানে মোটা মোটা বড় বড় একটা ডাঁটি, বেশ ভালোই লাগছিলো। মনে হচ্ছে যেন সেই একটু শীষগুলো হলে আরও ভালো হতো। মানে ওই যে রান্না পুজোর সময় করে না গোটা সিদ্ধ কী বলে, ওই গোটা সিদ্ধ রান্না যদি এরকম গাছ হয় বেশ দারুণ হবে। তো চলো একটু মটরটা ভিজিয়ে রেখেছিলাম, মানে মটর মানে ওই কী বলো ওটাকে, কাবলি ছোলা। তো কাবলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম একটু গরম জলে। তো আপাতত সেগুলো অনেকটা নরম হয়ে গেছে, তো একটু প্রেশার দিলে একটু ভালোই হয়। তো একটু এই যে প্রেশারে দিয়ে দিলাম, ফোড়ন দেওয়াও হয়ে গেল আমার। এবার তরকারিটা বসিয়ে নেব, তারপরে দেখাবো। তোমরা মোটামুটি করতে পারোই, তো সেই জন্য বেশি কিছু দেখালাম না। এই ফোড়নটুকুই দেখে তরকারিটা কমপ্লিটলি হয়ে গেছে, দেখতেই পাবে তোমরা। তো এটা দেখো, যেখানে স্কুলে ভর্তি করতে এসেছিলাম তার পাশেই মানে এই প্রোগ্রামটা হচ্ছিল, তো ভাবলাম তোমাদের একটু শেয়ার করব বলে এই প্রোগ্রামটা একটু তুলে নিলাম। আর এখানে সুন্দর একটা দেখলাম তোমার কৃষ্ণ, এই যে কৃষ্ণ সেজেছে, কত সুন্দর লাগছে। তো এদেরও একটা বেশ ভালো। তো স্কুলে ভর্তি টর্তি তো সব হয়ে গেছে, এবার বাড়ি চলে যাব, বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করবো। তো এই যে ঘুগনিটা হয়ে গেছে, ফাইনাল লুকটা তোমার দেখায়, তখন ভুলে গেছিলাম। তো যাই হোক, এখন একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি। পালং শাকের তরকারিটা দেখতেই পাচ্ছ, বেড়ে নিচ্ছি একটুখানি। তো বন্ধুরা কেমন লাগছে, আশা করি ভালো লাগছে। তো যারা নতুন আমার চ্যানেলে প্রথম দেখছো আমাকে, তো তোমরা একটু পারলে সাবস্ক্রাইব করে নিতে পারো, আর আমার ছোট্ট চ্যানেলের পাশে থাকতে পারো। তো যাই হোক, আজকে বলতে বলতেই অনেক কিছু বলেই ফেললাম। আর খাওয়া দাওয়া করে নিয়েছি, আর রাত্রে চলেছি দেখো, মানে সন্ধেবেলা এখন বাজে 6:30, সন্ধে হয়ে গেছে। তো এখানে যেহেতু পরের দিনকারে আমাদের এখানে যিশুর জন্মদিন পালন হবে, তো সেই জন্য এখানে সব সাজানো গোছানো হচ্ছে। তো তোমরা দেখতে থাকো। তো আমি এখানে আমার ছাড়ছি, কিন্তু ভিডিওটা আপাতত এখনও চলবে। তো সেই জন্য তোমরা একটু দেখে নাও কীভাবে কি সাজাচ্ছি, তারপর তোমরা যেও। আর আমাকে দেখো না, যেন ঘুম থেকে উঠে এসেছি, কে আমার চুলের মুঠি ধরে নাড়িয়ে দিয়েছে, চুল আঁচড়ানো হয়নি। যাই হোক, তোমরা তো সব আমার ঘরের লোক, তাই না? তো চলো তোমরা দেখতে থাকো আমার এই ভিডিওটা ফার্স্ট থেকে যে লাস্ট অবধি দেখলে, তাই বন্ধুদের তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ।
আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকেও আরও একবার জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটার সঙ্গে থাকার জন্য। তো চলো আমরা সব সাজিয়ে নিই।